এবং শেখ হাসিনাকে অচিরেই বাংলাদেশে ফিরে আসবেন। শেখ হাসিনার পতনকে ভারত মেনে নিতে পারছে না, তা বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা ভারতকে বন্ধু রাষ্ট্র হিসাবে জানি মানি, কিন্তু ভারত বাংলাদেশের মানুষের সাথে তারা বন্ধুত্ব করতে চায় না। ভারতের বন্ধুত্ব শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের সাথে, বাংলাদেশের জনগণের সাথে তারা বন্ধুত্ব করতে চায় না। সে কারণেই গত 15 বছর শেখ হাসিনা বাংলাদেশে যখন গণতন্ত্রকে হরণ করে নিয়েছে, ভোটের অধিকারকে হরণ করে নিয়েছে, যখন দেশের মানুষের উপর গণনিপীড়ন চালিয়েছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, তখন সারা বিশ্ব গণতন্ত্রকামী রাষ্ট্রগুলো, সংস্থাগুলো সোচ্চার হলে ভারতকে আমরা দেখেছি সেই শেখ হাসিনাকে সমর্থন করতে। এ কারণে বাংলাদেশের মানুষ, আমরা বারবার বলেছি ভারতকে, বাংলাদেশের মানুষের সাথে আপনারা বন্ধুত্ব করুন, আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখতে চাই, কিন্তু ভারত সে পথে হাতে নেয়। কারণ ভারত মনে করে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশকে তাদের পরামর্শ করা সম্ভব, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশে তাদের আধিপত্যবাদ বিস্তার করা সম্ভব, আওয়ামী গোষ্ঠী ক্ষমতায় থাকলে বাংলাদেশে আগ্রাসন চালানো সম্ভব। আমরা তাই দেখেছি আওয়ামী লীগের আমলে ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিপন্নকারী অনেক চুক্তি হাসিনাকে দিয়ে করিয়ে দিয়েছে, যা অন্য কোন সরকারের থাকে সেটা করানো সম্ভব হতো না। আমরা তার বিরুদ্ধে সোচ্চার ছিলাম, কিন্তু হাসিনা সেখানে জনগণের গায়ে কোনো কথা বলে নাই, বরঞ্চ বলেছে ভারতকে যা দিয়েছি যারা ভারত চিরদিন মনে রাখবে। সেইটা আমরা আজকে দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা 15 বছর বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে দিয়ে স্বাধীনতাকে বিপন্ন করে ভারতকে যা দিয়েছে তার প্রতিদান ভারত আজকে দিচ্ছে। এই গণহত্যাকারী শেখ হাসিনা 5 আগস্ট গণধারা খেয়ে ভারতে পালিয়ে গেছে, বলেছিল কয়েক ঘন্টা ভারতে অবস্থান করবে, ভারতের সরকার ফিরে দেওয়া হয়েছিল, কিন্তু শেখ হাসিনার সে কয়েক ঘন্টা, কয়েক শত ঘন্টা পার হলে সে কয়েক ঘন্টা শেষ হচ্ছে না। আমরা দেখছি সেখানে শেখ হাসিনা মোদী সরকারের রাষ্ট্রীয় প্রটোকলে থেকে সেখানে একজন মন্ত্রী সকল মর্যাদা সম্মান ভোগ করে সেখানে দেশে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে। তাহলে কি বাংলাদেশের মানুষ ধরে নিবে যে শেখ হাসিনার এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের সাথে ভারতে জড়িত? আজকে বাংলাদেশের মানুষ তা মনে করতে শুরু করেছে। আমরা ভারতকে বলতে চাই, শেখ হাসিনা আপনাদের বন্ধু হতে পারে, শেখ হাসিনা বাংলাদেশের বন্ধু নয়, শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে। তিনি গণহত্যা চালিয়ে গণবিরোধী কাজ করে গণশত্রুতে পরিণত হয়েছে। সেই গণশত্রুকে ভারত আশ্রয় দিয়েছে। ভারতের অস্থিরতা শেখ হাসিনা সেখানে দেশে ষড়যন্ত্র করছে। আমরা এই প্রতিবাদ করছি। আমরা বলছি অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরত পেতে হবে। আর গতকাল আমরা দেখলাম ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা শুভেন্দু, তিনি বলেছেন শেখ হাসিনা নাকি শেখ হাসিনা নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং ডক্টর ইউনূস নাকি অবৈধ, এবং শেখ হাসিনা নাকি অচিরেই বাংলাদেশে ফিরে আসবেন। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নাকি ফেরত দিতে হবে বাংলাদেশের সামরিক বাহিনীকে। এটা আকাশ কুসুম কল্পনা।
হিন্দুদের বক্তব্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। বাংলাদেশের ছাত্র গণবিপ্লবে হাজার হাজার ছাত্র তরুণের যে আত্মদান, সেই আত্মদানকে তিনি বিভ্রান্তি প্রদর্শন করেছেন তার এই বক্তব্যের মধ্যে দিয়ে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, পালিয়ে গেছে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি বাংলাদেশের গণশত্রু। শেখ হাসিনাকে বাংলাদেশে আমরা ঠিকই ফিরিয়ে আনবো, সেটা প্রধানমন্ত্রী হিসাবে নয়, গণশত্রু হিসাবে বিচার করার জন্য তিনি বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে বিচার করা হবে। বন্ধুগণ, বাংলাদেশের মানুষ 1971 সালের এই ডিসেম্বর মাসে আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য জীবন দিয়েছিল, দেশ স্বাধীন করেছিল। আজকে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা বলতে চাই যে পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীনতা কেড়ে নিয়ে যেটি যুদ্ধ করেছি, আমাদের সেই স্বাধীনতাকে বিক্রি দেওয়ার জন্য নয়। বাংলাদেশের স্বাধীনতা কারো প্রমাণ নয়। বাংলাদেশের স্বাধীনতা লক্ষ লক্ষ নারী পুরুষের রক্তে কেনা স্বাধীনতা। এই স্বাধীনতাকে কেউ বিপন্ন করতে চাইলে তার সেই কালো হাত ঘুরিয়ে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে। বন্ধুগণ, এই ডিসেম্বর মাসে দেশ স্বাধীন হয়েছিল 71 সালে। আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি, অন্য কোনো দেশের চোখ লাগানি দেখার জন্য নয়। আমরা স্বাধীন দেশে শান্তিতে বসবাস করতে চাই, ভারতের সাথেও আমরা বন্ধুত্ব চাই, কিন্তু আমাদের সার্বভৌমত্ব বিক্রিয়ে দিয়ে নয়। সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে অমীমাংসিত সমস্যার সমাধান করে এই বন্ধুত্ব ভারতকে টিকিয়ে রাখতে হবে। আজকে ভারত তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করছে 5ই আগস্টের পরিবর্তনকে ভারত মেনে নেয় নাই। শেখ হাসিনার পতনকে ভারত মেনে নিতে পারছে না। সেই কারণে আজকে তারা এই নানান রূপে ষড়যন্ত্র করছে। বাংলাদেশে নাকি হিন্দু দমন চলছে, হিন্দুদের উপর নির্যাতন চলছে। এটা সম্পূর্ণ অসত্য, মানবাধিকার ভিত্তিহীন। তাই যদি হতো হিন্দুদের এত বড় দুর্গা পূজা বাংলাদেশে মানুষের সহযোগিতায় শান্তিপূর্ণ ভাবে হতো না। দুর্গা পূজা যদি শান্তিপূর্ণ ভাবে হয়ে থাকে, কোথায় দমন হলো, কোথায় ভারতে বাংলাদেশে হিন্দু নির্যাতন হলো? বাংলাদেশের হিন্দুরা বর্তমানে অত্যন্ত ভালো আছে। গত কয়েকদিন আগে আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থা BBC দ্বারা জরিপ চালিয়েছে যে ভারতে বাংলাদেশে হিন্দুরা বর্তমানে অত্যন্ত আগের থেকে অনেক নিরাপদে রয়েছে। শুধু এই কথা শেখ হাসিনা এবং ভারতের মুখেই আমরা শুনতে পাচ্ছি। এটা ষড়যন্ত্র। বাংলাদেশের হিন্দুদের জন্য ভারতের কোন করদ নাই। ভারতের করদ হাসিনার প্রতি, ভারতের করদ আওয়ামী লীগের প্রতি। সেই কারণে আমরা দেখি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিং হয়, বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার এজেন্ডা নিয়ে। আমরা বলতে চাই, আমরা বাংলাদেশে শান্তিতে থাকতে চাই। ভারতকে বলতে চাই, বাংলাদেশের এই পরিবর্তনকে মেনে নিন। এই যে ছাত্র গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে, সাম্য এবং মানবিকতার পথে যে নতুন করে যাত্রা শুরু করেছে, সেই যাত্রাকে আপনারা সহযোগিতা করুন। এই হাসিনাকে আর প্রশ্রয় দিবেন না, বাংলাদেশে ফেরত দিন। ইনশাল্লাহ শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু এইটুকু বলতে চাই, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর চলবে না। বাংলাদেশে ভারতীয় আগ্রহ আর চলবে না। বাংলাদেশে মানুষ স্বাধীনতা অর্জন করেছিল মাথায় থেকে বেঁচে থাকার জন্য। সেই রক্তের শক্তি আমরা বলছি, আমরা আমাদের স্বাধীনতাকে বিপন্ন করতে দেব না। প্রয়োজন হলে আবার আমরা হাতিয়ার করে নেব আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। আমি সকলকে এই ভারতীয় আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদ আত্মসাতের বিরুদ্ধে সতর্ক থাকার
আহ্বান জানিয়ে ঠিকঠাক থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক এবং খালেদা জিয়া দীর্ঘজীবী হন। তারেক রহমান জিন্দাবাদ।